Frage Pronomen welche. So welche কি এবং welche দ্বারা আমরা কি বুঝাই? সহজ ভাষায় যদি আমি বলতে চাই যে যখন আমরা কোনো প্রশ্ন কোনো ব্যক্তি সম্পর্কিত বিষয়ে করতে চাই তখন আমরা কি বলি কে অথবা কাকে, তাই না, এই ধরনের। সো যখন এটা বস্তু হয়ে যাবে তখন হয় হচ্ছে কোনটা অথবা কোনগুলো, ঠিক আছে, অথবা কোনগুলি। এই প্রশ্নটা করার জন্য যে কোনটা অথবা কোনগুলো, এটাই হচ্ছে জার্মান ভাষায় welche, ঠিক আছে। এটা হচ্ছে অন্যান্য যেরকম ফ্রাগে ওয়ার্ড গুলোর সাথে আমরা যেরকম পরিচিত হয়েছি was, wie, warum, ঠিক একইভাবে welche হচ্ছে যতগুলো ওয়ে ওয়ার্ডস আছে এর মধ্যে একটা। তো welche হচ্ছে বিভিন্ন রকমের ব্যবহার আছে কয়েকটা। এটা নমিনেটিভ, বাক্যের ধরন অনুযায়ী এটা নমিনেটিভ হইতে পারে, অ্যাকুজেটিভ হইতে পারে, ডাটিভ হইতে পারে, এটা যে কোনো ফালই হইতে পারে জার্মান ভাষায় যে চারটা ফাল আছে। তো আজকে আমরা দেখব হচ্ছে কোনটা welche, আমি এখানে লিখে দিই প্লাস নমিনেটিভ, ঠিক আছে। আজকে আমরা দেখব হচ্ছে আমাদের নমিনেটিভ ফাল। তো নমিনেটিভ ফালে কি হবে, আমি যদি প্রথমে লিখতে চাই, ঠিক আছে, প্রথমত যদি আমি তিনটা নোমেন বের করি, ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে ধরেন আমরা ড্রেসের নাম নিয়ে কথা বলবো, ঠিক আছে। আমরা যদি বলতে চাই, অনেক সময় বলি না যে আমরা আসি, ধরেন আমরা তিনটা জিনিস লিখি, একটা হচ্ছে মান্টেল, ঠিক আছে, তারপর মান্টেল হচ্ছে কি, মান্টেল হচ্ছে দেয়ার মান্টেল, এবং মান্টেল হচ্ছে কোট আর কি। তারপর হচ্ছে হ্যান্ড, হ্যান্ড হচ্ছে দাস হ্যান্ড। তারপর হচ্ছে যদি আমরা লিখি হোজা, তারপর হচ্ছে দি হোজা। এখন আসি, তাহলে আমি যদি এখন এইটাকে প্রশ্নে নিই তখন কি হয়ে যাবে, ঠিক আছে। যে আমি যদি বলতে চাই যে কোন কোটটা, মানে কোন ওভার কোটটা, তাহলে আমাকে এই welche নিতে হবে, welche পরে এই der শুধু আটটা নিতে হবে, তাহলে সেখানে কি হয়ে যাবে welcher Mantel, কোন কোটটা, কোন মান্টেলটা। একইভাবে আমি যখন শার্টের বিষয়ে প্রশ্ন করব তখন সেটা হয়ে যাবে welches Mantel, তখন সেটা হয়ে যাবে welches, সরি মান্টেল না, তখন সেটা হয়ে যাবে হ্যান্ড এবং ফ্রাগেজাইশন। কারণ হচ্ছে আমাদের এই দাসের এই এসটা হচ্ছে এই নমিনেটিভের জন্য সাথে এসে যোগ হবে। একইভাবে আসি এখন কোন প্যান্টটা, তখন কি হবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে welche Hose, ঠিক আছে। তখন যদি হয় যে তখন হচ্ছে আমার এই ডি হোজার ইটা এসে হচ্ছে আমার welche সাথে থেকে যাবে এবং সেটা welche থেকে যাবে। সো তাহলে আচ্ছা আমরা এখানে একটা মাস্কুলিন কেস দেখলাম, ঠিক আছে, এখানে একটা নয়থ্রুম কেস দেখলাম, এখানে একটা ফেমিনিন কেস দেখলাম। তাহলে আর কোন জেন্ডার বাকি থাকে? কোন জেন্ডারে বাকি থাকে না, শুধু প্লুরাল কেসটা বাকি থাকে। প্লুরাল কেসে কি হতে পারে, ঠিক আছে, প্লুরাল কেসে যেহেতু আমরা কাপড় চোপড়ে আসি, সেক্ষেত্রে আরেকটা শব্দ আছে কাপড় চোপড় গুলো, ঠিক আছে, সেটা কি হতে পারে, সেটাকে আমরা জার্মান ভাষায় বলি হচ্ছে Klamotten, Klamotten হচ্ছে কাপড় চোপড়ের প্লুরাল, ঠিক আছে। সো এখন কি হবে, এখানেও হচ্ছে মজার বিষয়, জিনিসটা মার্ক করা খুবই সহজ। এটা হচ্ছে প্লুরাল, এই ক্ষেত্রেও হচ্ছে আমাদের ফেমিনিনের মতোই আমাদের স্ট্রাকচারটা থেকে যাবে, welche Klamotten, ঠিক আছে, এবং প্রশ্নবোধক চিহ্ন। সো এইভাবে হচ্ছে এই চারটা হচ্ছে আমাদের welche নমিনেটিভের ব্যবহার, ঠিক আছে। সো নমিনেটিভে কি হচ্ছে, যে জিনিসটা নিয়ে কথা হচ্ছে ঠিক সেটাই সাবজেক্ট রোলে প্লে করতেছে, ঠিক আছে। কোন কোটটা welcher Mantel,
কোন শার্টটা welches Hemd, কোন প্যান্টটা welche Hose, এবং এখানে কি হয়েছে, এখানে আমি ফ্রাগেজাইchen ভুলে গেছি। তারপরে কি হয়েছে, কোন কাপড়গুলো welche Klamotten। সো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে, এবং দু একবার ভিডিওটা দেখলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ, viel Spaß সবাইকে।